আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এক্সেলের 8 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, এক্সেল সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে আমার এই পর্বগুলো ধারাবাহিকভাবে আমি দিচ্ছি, আপনি একে একে দেখে নেবেন, আপনি এক্সেল সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন। যারা নতুন ল্যাপটপ কম্পিউটার কিনেছেন, চালাচ্ছেন, শুধু তাদের জন্য আমার এই বেসিক কোর্সটা নিয়ে আসলাম। অবশ্যই পুরো ভিডিওটা একে একে আপনি দেখার চেষ্টা করবেন। আজকে আমি 1 থেকে 8 নম্বর পর্ব পর্যন্ত চলে আসলাম। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আরও সামনের দিকে অনেকগুলো পর্ব দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতেছি, যদি আমাদের এই পরিবারে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিন। এরকম নতুন নতুন ধারাবাহিকভাবে ল্যাপটপ সম্পর্কে শুধু এক্সেল নয়, অনেকগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এবং অসংখ্য ভিডিও দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এক্সেলের 7 নম্বরে এখন শেষ করে 8 নম্বরে চলে আসলাম। ফ্রেন্ডস, এইখানে আমি ছবিতে গত পর্বে বলেছিলাম কীভাবে আপনি সেট করবেন। তাই আমি এখান থেকে এটাকে এখানে কপিতে ট্যাপ করলাম, এটা কিন্তু কপি হয়ে গেল। এখানে আমি এটা ব্যাকে চলে যাচ্ছি। আমার এইখানে আরেকটা অপশন রয়েছে, দেখেন আমি এখন এখানে চলে যাব পাওয়ার পয়েন্ট। আপনি আপনার ল্যাপটপে ডিফল্ট হিসেবে পাওয়ার পয়েন্ট পাবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে এই যে আমি ব্ল্যাঙ্ক একদম সাদা একটা খুলছি। আর অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পারতেছেন পাওয়ার পয়েন্ট প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল, অর্থাৎ এটা আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই, তাই আমি ফ্রি ভার্সনই চালাচ্ছি। তো এখান থেকে আমি এখানে নিয়ে এখন কি করব ফ্রেন্ডস, আমি পেস্ট করব। এর আগেরটা ছবিটা আমি ওখান থেকে কপি করেছিলাম, এখানে পেস্ট করলাম, ছবিটা এখান থেকে চলে আসবে। আমি এটা কেটে দিচ্ছি ফ্রেন্ডস। দেখেন আমি এখান থেকে আমি এটা কাট করার কারণে এটাকে কপি চলে গেল। আমি এখান থেকে আবার কপি করতেছি। দেখেন এই যে শুধু এরকমভাবে আপনি বেঁকে চলে যান। দেখেন এই যে এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, আমার ছবির কিন্তু শুধু এই অংশটাই রয়ে গেল, তাই না? তাই এখান থেকে কিন্তু হচ্ছে না। দেখেন শুধু এরকমভাবে চলে আসলো। কিন্তু আমি এটাকে আবার এখান থেকে না করে এখান থেকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল কিন্তু সেম। তাই আমি এখান থেকে আবার চলে যাব ইনসার্টে, তারপরে এখান থেকে আমি আবার একটা পিকচারে চলে যাবো, ওই পিকচারে যেটা আমি আপনাকে ছবিতে দিয়ে রেখেছিলাম। আমি সেম এই ফটোতে চলে যাব। এখান থেকে আমি এখন ডাইরেক্ট এটাকে এখান থেকেও আমি চাইলে এটাকে খুব সুন্দর করে করতে পারবো। তাই আমি এখান থেকে এটাকে আবার সেম রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ফেলবো। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসলো সেম এখান থেকে। এটা কিন্তু ফ্রি, আপনি ফ্রি রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন। দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি করতেছি। তারপরে একটু এখান থেকে আপনাকে জলদি করে দেখাচ্ছি। এই যে দেখেন, তারপরে এই যে একটু বড় হয়ে গেল, তাই আবার ক্রপে চলে গেলাম। এটাকে ক্রপ করার পরে ফ্রেন্ডস এখানে ডাবল ক্লিক করে কালারে গিয়ে এটাকে একটু রেড কালার করে দিলাম। দেখেন এই যে এখন এই যে নিচে লেখাটা আমি লিখে দিচ্ছি আইডি, এই যে তারপরে এখানে এরকম একটা মাত্রা দিয়ে 1122 দেওয়ার পরে এটাকে ছেড়ে দিবেন, এখান থেকে একটু ছোট করবেন। এই যে দেখেন এরকম হয়ে গেল না? এখন আপনি এই লেখাটাকে এখান থেকে এরকমভাবে কাট করে আবার পেস্ট করে দিবেন। এই যে এখন কি হচ্ছে, এটাকে আমি আবার কাট করে দিচ্ছি, এটা এক্সট্রা চলে আসে। এই যে এখান থেকে এটাকে এই যে এখন ছবির উপরে দিতে পারেন, কিন্তু এখানে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, এরকমভাবে হাইলাইট করে একটু ছোট করব। কথা হচ্ছে আমার লেখাটা কিন্তু এখানে দেখাচ্ছে না, তাই না? তাই আমি এই লেখাটাকে এখানে এরকমভাবে আইডি দেওয়ার পরে এটাকে আমি একটা ছবি করব এখান থেকে। দেখেন তাই এখানে সেভ করব। সেভ করার পরে এটাকে এই যে সেভ এজে, তারপরে এই যে এখানে চলে গেলাম ডেস্কটপে, এখানে দিচ্ছি নে আইডি দেওয়ার পরে এখানে দেখেন এরকমভাবে এখানে চলে আসলে এখান থেকে আপনি জেপিজি পিএনজি দিতে পারেন। আমি জেপিজি দিচ্ছি, দেওয়ার পরে আবার ডেস্কটপে চলে গেলাম, আবার এটাকে সেভ করে ফেললাম। এই যে জাস্ট দিস ওয়ান, এটাকে এখন কিন্তু আমার আইডিটা ছবি হয়ে গেল। এখান থেকে আবার ইনসার্টে চলে যান, আবার পিকচারে চলে যান, আমার এটা ডেস্কটপে চলে গেল ওই ছবিটা। এই যে তাই এখান থেকে আবার ট্যাপ করে ইনসার্ট করে দিলাম, এখন কিন্তু এটা চলে আসলো, তাই না? এখান থেকে এটাকে ক্রপে করে এই যে ক্রপ করলাম, করার পরে আমি শুধু আইডিকে রেখে দেব। এই যে দেখেন এই যে, তারপর এখান থেকে আমি সাইডে ক্লিক করলাম, এই যে আইটি। এখন এই যে দেখেন এই যে আপনি এখান থেকে আবার এটাকে ক্রপ করে একটু ছোটো করতে পারেন আপনার ইচ্ছা।
এইরকমভাবে। তারপরে আবার এই যে দেখেন এইরকমভাবে এটাকে ছোটো বড়ো করতে পারেন, এই যে। তারপরে এখান থেকে আপনি এটাকে সেভ করবেন, যেমনটা আমি আবার সেভ করবেন এরকমভাবে। সেভ এজে চলে যাব, আবার ডেস্কটপে চলে যাব, আবার ডেস্কটপে যাব, আবার এখানে দিচ্ছি টেস্ট, তারপরে এখানে আবার চলে যাব জেপিইজি, এখানে সেভ করে ফেললাম। আমাদের এইটার কাজ শেষ। এখন আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাবো এক্সেলে। এক্সেলে আসার পর এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, এটা প্রয়োজন নাই। এখান থেকে দেখেন ফ্রেন্ডস, এখন আমি এখান থেকে আবার ইনসার্টে চলে যাব, আবার পিকচারে চলে যাব এবং ডেস্কটপে চলে যাব, যে ফটোটাকে আমি সুন্দর করে তৈরি করেছি। দেখেন এই যে এখানে চলে যাব। এখান থেকে এখন আমার ফটোটা চলে আসবে, এই যে চলে আসলো এখানে, এই যে। তারপর এখান থেকে এটাকে আবার ক্রপ করার জন্য এই যে এখান থেকে ক্রপ করবেন, এই যে দেখেন এখান থেকে ক্রপ করে আপনি তারপরে এরকমভাবে আপনার সাইটে ট্যাপ করবেন, এটা হয়ে গেল। দেখেন এই যে এখান থেকে আপনি এরকমভাবে সুন্দর করে এরকমভাবে এই জায়গায় রেখে দেবেন, খুব সুন্দর। এখন আপনার ছবিটা চিনতে ভালো হবে আইডি অনুযায়ী, এই যে। তারপরে এরকমভাবে আপনি সেভ করে ফেলবেন, এখানে গিয়ে আবার সেভ এজে গিয়ে ডেস্কটপে গিয়ে সেভ করে দেবেন আপনার যে কোনো নামে। আমি আগের সেভ করা ছিল, তাই এখান থেকে সেভ ফটো সেভ করে দিলাম। শেষ আমার এই পর্বে এই পর্যন্ত। পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে এখনই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।